কোর্টের পর্যবেক্ষণ যে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারটা দিয়েছিল যে যেখানে হিউজ একটা করাপশন হয়েছে এবং সেই করাপশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছিল। বাট মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা অবজারভেশন যে করাপশন বা ইরেগুলারিটিস কথা বলা হয়েছে তাতে যারা ইনোসেন্ট টিচার তারা কোনো ইনভলভ নেই। সিবিআই অলরেডি আইডেন্টিফাই করেছে যে কিবা সামহাও কিছু ক্যান্ডিডেট যারা আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে চাকরিটা পেয়েছিল তাদের তালিকা আলাদাভাবে করা হয়েছে। বাকি যারা তারা ইনোসেন্ট এবং তাদের জন্য এবং অথরিটির ভুলের জন্য বা কোনো করাপশনের জন্য ইনোসেন্টদের চাকরি কোনোভাবে যেতে পারে না। এটা বাকি যা 32,000 যাদের ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো, যারা আইডেন্টিফাই করেছে তাদের চাকরিটা থাকলো। প্রাথমিকে 32,000-এর যে চাকরি বাতিল মামলা তার প্রেক্ষাপটটা কি আসুন একবার দেখি। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, পরীক্ষা হয়েছিল 2015-এ, 2016-তে প্যানেল প্রকাশিত হয়েছিল। 2016 এবং 2017 এই 2 বছর মিলিয়ে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষক চাকরি পেয়েছিলেন। কিন্তু এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, যেমন অপ্রশিক্ষিতদের চাকরি দেওয়া হয়, র্যাঙ্ক জাম্প হয়েছিল, ওএমআর কেলেঙ্কারি ছিল, টেট পাস না করেও চাকরি পেয়েছেন কেউ কেউ, এসএমএস-এ চাকরি দেওয়া হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, থার্ড পার্টিকে দিয়ে প্যানেল তৈরি করা। 2023 সালের 12ই মে প্রশিক্ষিতদের বাদ দিয়ে বাকি প্রায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি 3 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 36,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেন তিনি। ডিভিশন বেঞ্চও তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় বহাল রাখে, শুধু নতুন নিয়োগ প্রক্রিয়া 3 মাসের বদলে 6 মাসে সম্পূর্ণ করার নির্দেশ দেয়। এরপর চাকরিহারা শিক্ষকরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। 2023-এর 7ই জুলাই হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। নতুন করে কলকাতা হাইকোর্টকে মামলা শুনে রায়দানের নির্দেশ দেওয়া হয়। গত 12ই নভেম্বর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে মামলা শুনানি শেষ হয়, যার রায়দান হয় গতকাল। শুধু চাকরি খাবো এই মনোভাব নিয়ে আদালত কখনো চলতে পারে না, মন্তব্য আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে। বিচারপতি হিসেবে তিনি যা মনে করেছিলেন সেই হিসাবে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। গতকাল রায় ঘোষণার পরে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গালাগাল বন্ধ তো রাজনৈতিক জীবনের অঙ্গ। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। 26,000 ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আর এই রায়ের পর মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি খুশি, মানবিক দিক থেকে ব্যাপারটা দেখা হয়েছে। আর শুভেন্দু অধিকারী কটাক্ষ, মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাইমারিতে করেছিলেন তা অনৈতিক। মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারিতে, এটা অনৈতিক। তো আজকের জাজমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পদ্ধতি মেনে স্বচ্ছতার সঙ্গে যে রিক্রুটমেন্ট করে না, এটা কিন্তু জাজ বলে গেছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি সঠিক। কলকাতা হাইকোর্টের রায়ের পরে কলকাতা থেকে জেলা আনন্দে ভাসলেন 2016 প্যানেলিস্ট শিক্ষক শিক্ষিকারা। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের অব্রতজ বাবু আমাদের লয়ার বলেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, আমরা সবাই বলতে বাধ্য হচ্ছি যে সিঙ্গেল জাজ বায়াস ছিলেন এবং সত্যি ছিলেন। ওনার কাছে যে রিট পিটিশনই যেত সেটাতেই আমাদের চাকরি যেত। সেটা সেই সময় মানুষ তাকে ভগবান বানিয়েছিল, কিন্তু সেই রায় উদ্দেশ্য প্রণোদিত সেটা তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয়, তার যে কি দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয় ছিল। আইনের জয় এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ভালো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল কলকাতা হাইকোর্টের মন্তব্য, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের সুস্পষ্ট প্রমাণ থাকা দরকার।
প্রামাণ্য নথি থেকে পদ্ধতিগত সিস্টেমেটিক ফ্রডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সুবিচার দেওয়ার ক্ষেত্রে আদালত নিজের খেয়াল খুশি মতো নতুন নিয়ম বা বিধান সৃষ্টি করতে পারে না। গতকাল কলকাতা হাইকোর্ট 32,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখার পর এখন এসএসসির চাকরিহারা যোগ্যদের প্রশ্ন, তাঁদের পরিবারের কি হবে? গতকাল কলকাতা হাইকোর্টের মন্তব্য, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের সুস্পষ্ট প্রমাণ থাকা দরকার। আর এক্ষেত্রেই চাকরিহারা যোগ্যরা, এসএসসির চাকরিহারা যোগ্যদের প্রশ্ন, তারা কি দোষ করলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।